নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দইয়ের ল্যাংচার রেসিপি। টক দই দিয়েও যে এত সুন্দর ল্যাংচা বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি টক দই নিয়ে নিয়েছি। এটা বাজারের কেনা, আপনারা বাড়িতেও টক দই বানিয়ে সেটা দিয়ে মিষ্টি বানাতে পারেন। টক দইটাকে আমি কেটে নেব একটা প্যানের মধ্যে। এখানে বন্ধুরা আমি 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টক দই থেকে কোনো রকম জল ঝরাতে যাবেন না। আর টক দই যদি নষ্ট হয়ে যায় তাও আপনারা ফেলে দেবেন না। ঠিক এই রকমভাবেই আমি যেমনভাবে বানাচ্ছি তেমনভাবেই কিন্তু মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারেন। এবার টক দইটা কড়াতে দিয়ে নাড়াচাড়া করতে হবে ঘন ঘন, যাতে তলাতে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে দিতে হবে মিডিয়ামে। এবার দেখুন, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন কেমন একটু ছানা ছানা হয়ে যাচ্ছে। যদি আপনাদের 5 মিনিট জ্বালানোর পর মনে হয় এরকম ছানা ছানা হচ্ছে না, সেক্ষেত্রে যেমন আমরা দুধ থেকে ছানা কাটাই, তো এখানে 3-4 ফোঁটা ভিনিগার ইউজ করবেন বা লেবুর রস ইউজ করবেন। আমি কিন্তু কোনো কিছুই ইউজ করিনি, কারণ এই টক দইটা এই প্যাকেট অবস্থায় আমি 2 দিন রেখে দিয়েছিলাম। আর একদম নর্মাল টেম্পারেচারে কিন্তু আপনাকে এই রকমভাবে কাটাতে হবে। দই থেকে ছানাটাকে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দই থেকে ছানাটা কীরকম আলাদা হয়ে গেছে। এবারে সেম প্রসেসে যেমনভাবে আমরা দুধ থেকে ছানা বের করি ছেঁকে, ঠিক তেমনইভাবে এইটাকে ছেঁকে নিতে হবে। আর জলটাকে কিন্তু একদম ফেলে দিতে হবে বন্ধুরা, যাতে ছানার মধ্যে কোনো রকম জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়েছি। এবার জলটাকে পুরো চেপে আমি ফেলে দেবো, দিয়ে শুধু ছানাটা ইউজ করব। এইরকমভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো বন্ধুরা। 1 ঘন্টাই রেখে দেবেন, এর থেকে বেশি না। বেশি রেখে দিলে কিন্তু একদম ছানাটা রাবারের মতো হয়ে যাবে, মিষ্টি তৈরি হবে না। এখানে কিন্তু আপনাদেরকে 1 ঘন্টাই রেখে দিতে হবে ছানার জলটা ঝরানোর জন্যে। 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে হাত দিয়েও দেখালাম, দেখতেই পেলেন কতটা সফট। এবারে দেখুন, যেরকম প্রসেসে আমরা ছানা মেখে থাকি মিষ্টি তৈরির জন্য, হাতের তালু দিয়ে একটু প্রেস করে করে মাখতে হবে বন্ধুরা। এখানে খুব বেশি মাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো মাখলেই এটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর ছানা যেরকম একটু ছাড়া ছাড়া সফট হয়, এটা কিন্তু একটু আঠালো চটচটে তৈরি হবে এই ছানাটা, যেহেতু এটা টক দইয়ের ছানা। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মাখা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। আর এই জিনিসটাই কিন্তু বন্ধুরা আপনাদের মেশাতেই হবে। আপনারা যদি এই জিনিসটা না মেশান, আপনাদের কিন্তু মিষ্টি তৈরি হবে না। খুব ভালো করে আমি ছানাটাকে মেখে নিয়েছি। এবারে দেখুন, ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি আর 1/2 চামচ ময়দা। অবশ্যই এখানে 1/2 চামচ সুজি আর 1 চামচ ময়দা মেশাবেন। আর বাড়িতে যদি হাতের কাছে থাকে গুঁড়ো দুধ, তো এখানে 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে আজকের গুঁড়ো দুধটা ছিল না বলে আমি গুঁড়ো দুধটা ইউজ করতে পারিনি, কিন্তু গুঁড়ো দুধটা দিলে একটু বেশি টেস্ট লাগে। গুঁড়ো দুধটা না দিলে যে খুব খারাপ হবে সেরকম কিছু ব্যাপার না। এবারে খুব ভালো করে সুজি আর ময়দাটাকে ছানার সঙ্গে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাখা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একদম দেখুন একটা ডোতে পরিণত হয়ে গেছে। এখন এই ডোটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট মাখা হয়েছে। এখান থেকে আমি এখন কিছু ছোট ছোট বল আকারে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে বল আকারে ছোট ছোট আমি কেটে নিয়ে ফিরে আসছি। একটা বল আমি নিয়ে খুব ভালো করে হাত দিয়ে গোল করে একটা ল্যাংচা শেপ দিয়ে দেবো। আমি আজকের টক দই থেকে যে ছানাটা বেরিয়েছে সেটা ল্যাংচা শেপ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে গোল গোল দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ল্যাংচাগুলো। সবকটাকে আমি ল্যাংচা শেপে বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। আমি কথা দিচ্ছি আর গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা এই টক দই দিয়ে এইভাবে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, ছানার মিষ্টি খাওয়াই ভুলে যাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে বানাচ্ছি। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রতিদিনের নয় আজও বলবো, প্লিজ
ভিডিওটিতে লাইক করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন ল্যাংচাগুলো বানানো হয়ে গেছে। এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে মোটামুটি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি ল্যাংচাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে, খুব বেশি গরম রাখা যাবে না। মিডিয়াম ফ্লেমে গরম করে এখন এই ল্যাংচাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। বন্ধুরা, এখানে খুব বেশি কিন্তু ল্যাংচা দিতে যাবেন না, আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, ওই জন্য একটু গায়ে গায়ে লেগে যাচ্ছিলো। তো এখানে 3টে থেকে 4টে করে দেবেন, দিয়ে ভাজবেন। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি সবকটাকে ভেজে নিয়ে ফিরে আসবো। আরও কিছু ভাজা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন হাই ফ্লেমে যেন থাকে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু এই ল্যাংচাগুলোকে ভাজতে হবে। অল্প অল্প করে দিয়ে ভাজবেন, 3টে 4টে করে দিয়ে ভাজবেন, এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে একটার সঙ্গে একটা কিন্তু গায়ে লেগে যাবে। যেহেতু এটা টক দই থেকে বানানো হয়েছে, এটা একটু চটচটে থাকে, সেই জন্যে এগুলো গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু সুজি আর ময়দা দিয়ে বানানো আছে, সেহেতু এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। বন্ধুরা, এখানে সুজি আর ময়দাটা কিন্তু অবশ্যই ছানা মাখার সময় ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন। সমস্ত ল্যাংচাগুলোকে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, চলে যাব এই রসটা তৈরি করার জন্যে। এখানে রসটা তৈরি করার জন্যে কি নিতে হবে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে ল্যাংচাগুলো ভাজা। এবারে দেখুন এখানটায় আমি চলে যাব মিষ্টির রসটা তৈরি করার জন্যে। মিষ্টির রসটা তৈরি করার জন্য বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 1.5 কাপ এখানে আমি জল ব্যবহার করেছি। 1.5 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ, 2টো ফ্যাটানো এলাচ দিয়ে দেবো, তাতে মিষ্টির টেস্টটা খুব সুন্দর আসবে। এবারে একটু নাড়াচাড়া করে দেখে নেব চিনির রসটা একটু চটচটে হয়েছে কিনা। এখানে আমার মিষ্টি বানানোর জন্যে একটু চটচটে সিরাপ তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। তো চটচটে খুব একটা হয়নি, তো আরও একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি আবারও ফিরে আসব। তো দেখুন ফোটানো আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, হ্যাঁ একদম শিরা আমার রেডি হয়ে গেছে। এবারে বন্ধুরা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এরকম টকবক করে ফুটন্ততে কিন্তু আপনি মিষ্টিটা দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু একটু তুবড়ে যাবে। গ্যাসটাকে অফ করে নিয়ে 2-1 মিনিটের পরে যখন ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে বাটির মধ্যে। দেখতেই পাচ্ছেন। আর দেখুন বন্ধুরা কতটা রস টেনে নিয়ে এটা ফুলে উঠবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। এইভাবে আমি এটাকে 1 ঘন্টা ছেড়ে দেবো। 1 ঘন্টা পরে ফিরে এসে আমি আপনাদের দেখাবো। 1 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই টক দইয়ের মিষ্টিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। আর কতটা সফট স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কতটা রসালো দেখুন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ